হ্যাঁ, ভোট দিলাম। সার্বিক অর্থে ভালো লেগেছে, কিন্তু আর্টিস্টের চেয়ে সাংবাদিক বেশি, এটুকু মনে হলো। আর একবার মনে হচ্ছিল যে সাংবাদিকদের নির্বাচন বোধহয় সম্ভবত, এটা একটা গেল। আর আউটসাইডের মানুষ একদমই নাই, এটা একটা ভালো দিক এখন পর্যন্ত। এখন তার জন্য টাইম মেনশন করলাম, চলে আসবে 5টা পর্যন্ত তো টাইম, অস্থির হয়ে তো লাভ নেই, চলে আসবে ইনশাল্লাহ। ভালো ভালো দেখছি, প্রচণ্ড গরম, হ্যাঁ মানে প্রচণ্ড গরম, আর এমনি পরিবেশ ভালোই দেখছি। কোনো কিছু প্রত্যাশা আমার নাই, খালি প্রত্যাশা, সেটা হচ্ছে আমাদের যে শিল্পীরা এই ধরনের কোনো কাজ করতে পারে না, এটুকু ফিরে আসলেই চলবে। আমাদের যে কাদা ছোড়াছুরির যে কমপ্লেইনগুলি আছে, এটা যদি ফিরে আসে যে না, কিছু জীবনে কিছু ঘটনা ঘটেছে, দুর্ঘটনা, বাস এনাফ, আর যেন কোনো দুর্ঘটনা কোনো কিছু না ঘটে, সেটি আমরা চাই। এটুকুই আমার প্রত্যাশা, আর অন্য কোনো প্রত্যাশা নেই। টিট ফর ট্যাট, যারা এটা করেছে, যারা শুরু করেছিল, তারা যে পড়বে এটাই তো বাস্তব। হ্যাঁ, তারা যেভাবে জঘন্যভাবে শুরু করেছিল, সেটার তো কিছু রেশিও তো ঘটবেই, এটা তো বাস্তব সত্য কথা। কিন্তু এখন থেকে এইটাকে একদম স্টপ করে দিয়ে সুন্দর একটি শিল্পী সত্তা যেন চলে আসে, সেটি হওয়া উচিত আমি মনে করি। পাগলামি ছাড়া কিছুই না। হার্ডলি যখন নাকি 1200 সিনেমা হল ছিল, যখন নাকি 800 সিনেমা হল ছিল, তখন আমরা খেলতাম এই 1200-800 সিনেমা হলের সাথে। তখন ছবি রিলিজ হতো 5টা, আর প্রযোজক সমিতি সেটাকে ডিসাইড করে দিত। এখন তো কোনো বাবা মা নাই, কোনো কিছু। আগের ফিল্মের তো বাবা মা ছিল, ফ্যামিলি ছিল। এখনকার চলচ্চিত্রের কোনো বাবা মা নাই, কোনো ফ্যামিলি নেই। তো ফ্যামিলি ছাড়া একটি সন্তান কি হয়, বাবা মা ছাড়া একটি সন্তানের কি হয়, সে অবস্থানেই তো এখনকার চলচ্চিত্রগুলি দেখি। সেটি আক্ষেপ, খুব কষ্ট লাগে যে যার যার মনে চাইলো একটা সিনেমা হলে রিলিজ করে দিচ্ছে, যার যার মনে চাইলো তাই করছে, কিন্তু এটা হওয়া উচিত না। হার্ডলি এখনকার যে সিনেমা হলগুলি আছে, তাতে হার্ডলি 4 থেকে 5টা ছবি রিলিজ হওয়া উচিত আমি মনে করি, কিন্তু আদৌ কি হয়েছে? হয়নি। সো তর্ক করে কোনো লাভ নেই। সাধুবাদ জানাই, 100% সাধুবাদ জানাই, এবং 3 তারিখে আসবে, এতে আমি অনেক খুশি। ঈদে আসেনি, আমি এতেও খুশি। ইকবাল, আমি সিচুয়েশনটাকে এরকম হবে সেটা বুঝতে পারিনি, সিচুয়েশনটা এইভাবে বুঝতেই পারিনি। আমি এদিক দিয়ে যাব, তোমরা আমাকে মানে ঘিরে ধরবা, আমাকে বক্তব্য দিতে হবে, সেটা তো আমি জানতাম না। মানুষের জীবনে কিছু না কিছু ঘটনা ঘটেই যায়, তো এটাকে নিয়ে বিগ ডিল ভাবার কোনো কিছু কারণ নেই আমি মনে করি।